400 কোটির 50 কোটি আমারে দিবা। শুরুতেই প্রথম সিজনের রিক্যাপ। এতে বেশ সুবিধা হয়েছে দর্শকদের, কষ্ট করে আর মাথা কাটাতে হয়নি। রিক্যাপের পরে নতুন গল্পে ঢুকে যাওয়া গুলির মতো এই পুরো রূপান্তর প্রক্রিয়াটি ছিল মসৃণ, ঠিক যেমন সাবলীলতা পাওয়া গেছে সিজন 2 এর সবগুলো পর্বেই। তবে কি এবারের ঈদের সেরা সিরিজ অ্যালেন স্বপনের দ্বিতীয় কিস্তি? ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া এই সিরিজটির এবারের ঈদের বিনোদনের অন্যতম আকর্ষণ ছিল। এর আগের সিজন মুক্তি পেয়েছিল 2023 সালের এপ্রিলে। সেই হিসেবে পাক্কা 2 বছরের বিরতিতে এলো সিজন 2। প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী হিসেবে নির্মাণ করা হয়েছে মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2। সিজন 1ও তেমনটাই ছিল। নির্মাতা শিহাব শাহিনের ক্রাইম থ্রিলার ঘরানার এই সিরিজের এবারের গল্প নিয়ে চরকি লিখেছে, স্বপন তার ছদ্মপরিচয় টিকিয়ে রাখতে হত্যা ও প্রতারণার পথে এগিয়ে যেতে থাকে। 400 কোটি কালো টাকা সাদা করার চেষ্টায় স্বপনের সঙ্গে পরিচয় হয় আর্ট গ্যালারির সুন্দরী কিউরেটর দিশার। অবৈধ টাকা আর ক্ষমতা খাটিয়ে ব্যাংক দখলের মিশনের নামে স্বপ্ন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্যদিকে স্বপনের চোরাবালিতে আরও তলিয়ে যেতে থাকে শায়লা। প্রথম পর্বে দর্শকদের গল্পের সাথে জড়িয়ে ফেলার মুনশিয়ানা পরিলক্ষিত হয়েছে। চিত্রনাট্য নিখাত, দর্শক অ্যালেন স্বপনের সঙ্গী হতে পারবেন সহজেই। সিজন 2তে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, জেফার রহমান, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার প্রমুখ। নাসিরুদ্দিন খান মূলত এই অভিনেতার অসাধারণ নৈপুণ্যেই অ্যালেন স্বপন একটি জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছে। অবশ্য চরিত্রের জনপ্রিয়তা ধরে রাখা একটি বিশাল চাপ। দর্শকদের এক্ষেত্রে নতুন কিছু উপহার দিতেই হয়, আবার প্রত্যাশাও মেটাতে হয়। এই দুটি কাজ পর্দায় দারুণভাবে দেখিয়েছেন নাসিরুদ্দিন খান। তার শরীরী ভাষা, সংলাপ সবই ছিল অসাধারণ। এর বাইরে শায়লা চরিত্রের রাফিয়াত রশিদ মিথিলা, গ্যাংস্টার হিসেবে সুমন আনোয়ার ছিলেন আগের মতোই। আর দিশা মানে জেফার এর আগে কিছু চরিত্রে অভিনয় করেছেন বটে, তবে অ্যালেন স্বপনের দিশা হয়ে ওঠার ক্ষেত্রে জেফার ছিল বেশ সাবলীল। মাইসেলফ অ্যালেন স্বপনের সিজন 1-এর তুলনায় সিজন 2 অনেক বেশি ত্রুটিমুক্ত, সলিড। সিজন 1-এ বেশ কিছু জায়গায় হোঁচট খেতে হয়েছিল, তবে পথের খানাখন্দ এড়িয়ে অপ্রয়োজনীয় ইটপাথর সরিয়ে এবারে অ্যালেন স্বপন অনবদ্য। আবার সিজন 2 এর শেষে এসে নতুন সিজনের ইঙ্গিতও দেওয়া হয়েছে। সাধারণত আমাদের দেশের ওয়েব সিরিজগুলোর সিজন 2তে সফল হওয়ার হার একটু কম। সেদিক থেকে ব্যতিক্রমী উদাহরণ মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2। তৃতীয় সিজনের আগমনী ঘোষণা আসার আগ পর্যন্ত অ্যালেন স্বপনের একটি সংলাপ ধার করে বলে দেওয়াই যায়, মিস করব কিন্তু।